What the tech is going on friends? আমি ভিকি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং নতুন বছরের এক সপ্তাহ কেটে গেছে, তাও আমি চারদিক থেকে প্রচণ্ড মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা বলেছেন যে মাইকের শব্দ চলুক, ভিডিও আসতে থাকা চাই। তো চলুন প্রতিকূলতাকে কাটিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, স্যামসাং কিন্তু গত 1.5 বছর ধরে মিড রেঞ্জে বেশ ভালোই কাজ করছে, বেশ ভালো তারা এম সিরিজের ফোন লঞ্চ করছে। কিন্তু আপনাদের কি মনে হয়? আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয়, মিড রেঞ্জে বা লো বাজেটে কি স্যামসাং ঠিকঠাক কাজ করছে নাকি তাদের আরও কাজের প্রয়োজন রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে বন্ধুরা স্যামসাং ভারতবর্ষে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি বাজেট স্মার্টফোন, যার নাম হচ্ছে গ্যালাক্সি M02s। এবং এই ভিডিওতে বন্ধুরা আমরা এই স্মার্টফোনটা সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলতে চলেছি, এর স্পেক্স নিয়ে আলোচনা করব, এর দাম কি রাখা হয়েছে ভারতবর্ষে, বাংলাদেশে গেলে কত দাম হতে পারে, এবং যে স্পেক্সে যে দামে এটা লঞ্চ হয়েছে সেই দামে কি কেনা ঠিক নাকি এর কোনো অল্টারনেটিভ রয়েছে, সব কিছু বলবো বন্ধুরা। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনারা সেই 90% ব্যক্তির ভেতরে হন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে মনে করিয়ে দিই বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু Redmi 9 Power, Mi 10i সব কিছুর আর্লি আনবক্সিং, ক্যামেরা টেস্ট সব কিছু আপলোড হয়ে গেছে। যদি না দেখে থাকেন দেন আমি উপরে কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন যদি আপনার আগ্রহ থাকে। তো চলুন ফোনটা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম এখানে আমরা পেয়ে যাবো একটি পলিকার্বনেট ব্যাগ। তো স্বাভাবিক ব্যাপার, বাজেট ফোনে পলিকার্বনেট ব্যাগই থাকবে, কোনো সমস্যা নেই। ডিজাইনটা বেশ ট্রেন্ডি দেওয়া হয়েছে, একটি ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে বেশ নতুনত্বই লাগে, আধুনিকতার ছোঁয়া আছে। তো ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কিন্তু এটা কিন্তু একটু ভারীর দিকে, ওজন রাখা হয়েছে 196 গ্রাম। তো এই রেঞ্জের ফোন এইসব স্পেক্সের সাথে একটু বেশি ভারী মনে হচ্ছে, তো ফোনটা একটু ভারী লাগতে পারে। চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি। তো এখানে আপনাদের দেওয়া হচ্ছে 6.5 ইঞ্চের HD+ রেজলিউশনের ডিসপ্লে। তো স্বাভাবিক ব্যাপার, এই রেঞ্জে HD+ই হবে, কোনো এখানে অসুবিধা নেই। কিন্তু যে ডিসপ্লে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু IPS LCD নয়, সেটা হচ্ছে TFT LCD। এবং আমার ঠিক এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান নেই, কিন্তু আমি যতটুকু জানি TFT টেকনোলজিটা কিন্তু IPS এর থেকে একটু কম মানের। তো হয়তো IPS এর মতো অতটা বেটার আপনারা কালার রিপ্রোডাকশন এখানে পাবেন না, বাট তবুও ডিসপ্লেটা দেখতে কিন্তু আধুনিকই লাগবে। ভি শেপ নচ দেওয়া হয়েছে, আকার বেশ ছোট আছে, এবং বেজেলস আর চিনসও কিন্তু আমার খুব একটা এখানে বেশি মনে হয়নি, বাজেটের অনুপাতে ওভারঅল ঠিকই রয়েছে। এবার আমরা কথা বলি হৃদয় নিয়ে, ফোনের হৃদয় অর্থাৎ প্রসেসর। তো এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 450 চিপসেট। এখন অনেকে স্ন্যাপড্রাগন প্রসেসরটা দেখে খুব উজ্জীবিত হয়ে যেতে পারেন, লাফালাফি করতে পারেন, কিন্তু অতটাও লাফালাফি করার কিছু নেই। তার কারণ এটা কিন্তু অনেক পুরনো একটি প্রসেসর, প্রায় 2017-18 সালের দিকে এটা লঞ্চ হয়েছিল, অক্টাকোর প্রসেসর, কিন্তু এর আর্কিটেকচারটা অনেক পুরনো। সুতরাং কি সমস্যা হতে পারে সেটা নিয়ে পরে কথা বলছি। যাই হোক, এর ক্যামেরা নিয়ে কথা বলি। তো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, অসুবিধা নেই। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং যদি ফ্রন্টে চলে আসি আপনার সুন্দর মুখে সেলফি তোলার জন্য, তাহলে আপনাকে 5 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় ওভারঅল ক্যামেরা সেটআপটা কিন্তু বাজেটের অনুপাতে একদম ঠিক আছে। এবং স্যামসাং রিসেন্টলি তাদের কালার সায়েন্সটাকেও বেশ উন্নত করেছে, তো ক্যামেরা সেটআপ নিয়েও আমি এখানে খুশি রয়েছি। এবার কথা বলি ব্যাটারি নিয়ে। তো 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, এবং ভালো বিষয় যে এখানে কিন্তু আপনাদের USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, তো মাইক্রো USB ব্যবহার করেনি, ভেরি গুড পয়েন্ট। এছাড়া বন্ধুরা এখানে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে 7.5 ওয়াটের চার্জার, তো 10 ওয়াটের দেওয়া হয়নি, একটু স্লো চার্জার দেওয়া হয়েছে। এখন এর দাম নিয়ে কথা বলি। তো 3GB RAM 32GB স্টোরেজের সাথে যে বেস ভ্যারিয়েন্ট, সেটার দাম ভারতীয় মুদ্রায় রাখা হয়েছে 9000 টাকা, আর যেটা 464 ভ্যারিয়েন্ট সেটার দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 10,000 টাকা। এখন বাংলাদেশে যদি ফোনগুলো যায় তাহলে আমার মনে হয় 12,000 আর 13,000 এরকমই দাম থাকবে বাংলাদেশে, কারণ স্যামসাংয়ের ফোনগুলোর দাম একটু বেশি হয় ভারতীয় মুদ্রার অনুপাতে বাংলাদেশে গিয়ে, তো এই দামে থাকবে আমার মনে হয়। এখন বন্ধুরা ফোনটা কেনা উচিত কি উচিত না, দেখুন আপনারা যদি ভারতবর্ষ থেকে হন এবং চরম স্যামসাং ভক্ত হন, যার কাছে স্যামসাং নামটাই অনেক, ব্র্যান্ড ভ্যালু অনেক, তো সে কিনতে পারে, খুব একটা খারাপ ফোন কিন্তু হবে না। ওভারঅল ক্যামেরা সেটআপ ঠিক আছে, ডিসপ্লে সাইজও ঠিক আছে, প্রসেসরটা একটু পুরোনো দিনের। এবং প্রসেসরটা নিয়ে কথা বলি বন্ধুরা, যেহেতু এটা অনেক পুরনো একটি প্রসেসর, সুতরাং এর আর্কিটেকচার পুরনো, সুতরাং এর এফিসিয়েন্সিও কিন্তু কম হবে। সুতরাং 5000 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি দেখে মনে হতে পারে যে অনেকটা, কিন্তু আধুনিক অ্যাপের সাথে বা আধুনিক জিনিসপত্রের সাথে মানাতে কিন্তু একটু অসুবিধাই হবে, এবং আমার মনে হয় ল্যাগস কিন্তু দেখা যাবে ফোনটায়। তো
একটু ওল্ড টেকনোলজি হয়ে গেছে, আমার মনে হয় একটু যদি আধুনিক কিছু ব্যবহার করতে আরও বেটার হতো, বাট একেবারে খারাপ প্রসেসর নয়। স্যামসাংয়ের স্ট্যান্ডার্ডে যদি ধরি ঠিক আছে প্রসেসরটা, যদি স্যামসাং ভক্ত হন, ভারত থেকে হন তো কিনতে পারেন, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না ওয়ার্থ হবে খুব একটা এই ফোনটা 12-13 হাজার টাকায় বাংলাদেশে নেওয়া খুব একটা আমার মনে হয় না যৌক্তিক হবে। এখন যদি অল্টারনেটিভের কথা বলি তাহলে আমার মনে হয় ভারতীয় মুদ্রায় 9,500 টাকা ইনফিনিক্স হট 10 অনেক বেটার অপশান। সেখানে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, 10 ওয়াটের চার্জার বক্সের ভেতরে থাকবে এবং সেখানে G70 চিপসেট পাবেন যেটা অনেক বেটার চিপসেট, এবং সেখানে ডিসপ্লেটাও আপনারা বেটার পাবেন। এবং যদি টাকা বাড়াতে না চান তাহলে 9,000 টাকা দিয়ে আপনারা পোকো C3ও কিনতে পারেন, সেটাও একটা বেটার অপশন হবে। ওভারঅল বন্ধুরা আমি স্যামসাংয়ের ফোনটা থেকে খুশি হয়েছি, কিন্তু আমার মনে হয় তারা যদি অন্তত একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিত অনেক বেটার একটা অপশন হতো। কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।